يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا ও ইমানদারেরা, জীবন চলার পথে তোমাদের কিছু ভুল হয়, ত্রুটি হয়, গুনাহ হয়। বান্দার যখন গুনাহ হয়, বান্দা আল্লাহ থেকে অনেক দূরে সরে যায়, বান্দা আল্লাহ থেকে অনেক দূরে চলে যায়। ও ইমানদারেরা, তোমাদের কোনো গুনাহ যদি হয়, তোমাদের যদি কোনো পাপ হয়, তওবার মাধ্যমে একনিষ্ঠ তওবা, তওবাতুন নসুহা, একনিষ্ঠ তওবা, নির্ভেজাল তওবা। যেমনটি তওবা করলে আমি আল্লাহ খুশি হই, ওই রকম তওবা। আমি আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া, রিগ্রেট ফিল করা, আমি আল্লাহর কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। আল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, গুনার সমুদ্রের ভিতরে আমি হাবুডুবু খাচ্ছি। আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসলাম, আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। আল্লাহ তাআলার কুদরতি দিলের ভিতরে রহমত বেশি, রাগ গজব কম। সুবহানাল্লাহ বলবেন না? একবার একটু চিন্তা করুন তো, একবার একটু বিবেকের কাছে একটু প্রশ্ন করুন তো, আপনি আমি যত গুনাহ জীবনে করেছি, আল্লাহর যদি গজবই বেশি থাকতো, আমার মনে হয় এই মাহফিলে আমরা একটা লোকও বসতে পারতাম না, একটা লোকও দুনিয়া আমরা বাঁচতে পারতাম না। আপনার আমার গুনার কথা কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে। সুতরাং আসুন, আল্লাহর দিলের ভিতরে কুদরতি দিলের রহমত বেশি। বান্দারে, তুমি যখন পাপ সীমা লঙ্ঘন করো, আমি তখন দুনিয়ায় বিপর্যয় দেই, আযাব দেই, গজব দেই। ও বান্দা, তুমি যখন আমার কাছে তওবা করো, ফিরে আসো, আমি আল্লাহ বড় খুশি হই। তওবায় আল্লাহ কেমন খুশি হয় নবীজি বলেছেন। কেমন খুশি হয় দেখেন, একটা লোক কিছু খাবার, কিছু পানি ইত্যাদি নিয়ে একটা লোক মরুভূমি মরুদ্যানে রওনা হলো। আপনারা আমার কথা শুনতেছেন তো? কান দিয়ে, দিলের কান দিয়ে শুনতেছেন তো? একটা লোক তার ঘোড়া অথবা উটের মধ্যে পানি, খাবার, তার কাপড় চোপড়, এগুলি সব নিয়ে রওনা হলো। এক জায়গায় গিয়ে লোকটার একটু ক্লান্তি লাগলো, সে একটু বিশ্রাম করার জন্য এক জায়গায় নামলো। নামার পরে তার চোখ লেগে গেল, ঘুম এসে গেল। ঘুম থেকে জেগে দেখলো তার সেই ঘোড়া অথবা উট আর নাই। এখন ঘোড়া উট নাই, তার কাপড় চোপড় ওই ঘোড়াটার উটের মধ্যে, অথবা তার পানি, তার খাবার সব ওই জায়গায়। আর মরুভূমি এমন 210 কিলোমিটারের ভিতরে চোখ যত দূর যায়, কোথাও কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, বাসার কোনো জায়গা নাই। ওই লোকটার কি অবস্থা হবে বলেন তো? আল্লাহ আকবার। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, এরকম একটা পরিস্থিতিতে আমার জীবনে আমি পড়েছিলাম। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, কিছু কিছু বিপদ মানুষকে শিক্ষা দেয়। আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে। সম্ভবত 2007 বা 2006, এক বছর 2টা হজ হয়েছিল। আরবি মাস হলো 355 দিন, আর সৌর বৎসর হলো 365 দিন। তো 2006 বা 2007 সম্ভবত একবার এক বছরে 2 হজ হয়েছে আরবি চাঁদের হিসাবে। তো আমি মদিনা মুনাওয়ারা থেকে মক্কায় যাব, আমার তো পাসপোর্ট আছে, পাসপোর্টে আমার হজের ভিসা আছে। আমি বিশেষ ডেলিগেট হিসাবে গিয়েছি, যার কারণে পাসপোর্ট আমার কাছে। তা আমি মদিনা মুনাওয়ারা থেকে এক ট্যাক্সিওয়ালাকে বললাম যে ভাই, আমি মক্কায় যাব। বললো, তোমার কাছে তাসরিহ, পারমিট, হজের পারমিশন আছে? আমি বললাম, হ্যাঁ, আমি একজন মুসাফির, আমি এদেশে মুকিম নই, আমি এদেশে কোনো এমপ্লয়ি নই, চাকরিজীবী নই, আমি মুসাফির, আমি এখানে এসেছি বৈধ কাগজপত্র এবং তাসরিহ নিয়েই এসেছি। তো ঠিক আছে, ওঠো, কোনো সমস্যা নাই।
কিন্তু আমার কপাল খারাপ, এই গাড়ির মধ্যে সে আরো কয়েকজন যাত্রী তুলেছে যাদের হজের তসরি নাই। ওদের সাথে গোপনে চুক্তি হয়েছে, যেই যেই জায়গায় চেক হয় তুমি সেই চেক পোস্ট গুলো যেমনে হোক এড়িয়ে যাবে, তোমাকে আমরা দ্বিগুণ ভাড়া দেব। তো সৌদি ইয়াং ছেলে, সে টাকার লোভে এই যাত্রী তুলেছে। আমি কিন্তু এগুলোর কিছুই জানি না। মাশাআল্লাহ, মদিনা থেকে রওনা হয়েছি, পথে কঠিন চেক, ওরা এক পাহাড়ি এলাকায় নেমে গিয়েছে। এখন এই চেকপোস্ট ঘুরে আবার হাইওয়েতে আসবে, এই রাস্তা সে হারিয়ে ফেলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আমি ওই দিন আমার জীবনে করিবুল মৌত, মৃত্যুর একেবারে কাছে আমি চলে গিয়েছিলাম। মনে হচ্ছিল মৃত্যু আমার সাথে সাক্ষাৎ করবে, এরকম একটা অবস্থা। একদম মৃত্যু আমার হাতের কাছে, ঠোঁটের কাছে, আমার চোখের কাছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা রাস্তা হারিয়ে 10, 20, 50 কিলোমিটার যায়। পাহাড়ি এলাকা, গাড়ি টাড়ি ভেঙে গেল, যত দূর যায় আর পায় না। আবার মনে হলো যে এদিকে কোনো রাস্তা আছে, আবার সেদিকে চলল। দিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল। আমরা মাগরিবের নামাজ, আমরা হানাফি মাসলাকের যারা অনুসরণ করি, আমরা মাগরিবের নামাজটা কোন পর্যন্ত পড়ি? পশ্চিম আকাশে একটি লাল রক্তিম আভা, এটাকে বলে শাফাক। কি বলে? শাফাক, রক্তিম লালিমা। এই রক্তিম লালিমা পশ্চিম আকাশে যতক্ষণ থাকে, আমরা মাগরিবের সালাতটা ততক্ষণ পর্যন্ত পড়ি। রক্তিম এই লালিমা অর্থাৎ পশ্চিম আকাশে সূর্যের কিছু রেখা, এই শাফাক মানে লাল একটা রক্তের মতো মেঘ, এইটা যখন থাকে না, আমরা বুঝি মাগরিবের ওয়াক্ত নাই, এশার সালাতের ওয়াক্ত সামনে আসতেছে। আল্লাহু আকবার। মাগরিব গেল, শাফাক চলে গেল। এখন তো আর গাড়িতেও তেল নাই, সামান্য আছে, সিগন্যাল দিতেছে। গাড়িও ভেঙে চুরে নষ্ট হয়েছে, 2টা গাড়ি। 20-30 কিলোমিটার যে দিকে মনে চায় যায়, শুধু ধুধু মরুভূমি, তারপরে পাথরিয়া অঞ্চল। লোকজন খুব কান্নাকাটি শুরু করলো। সকলে ক্লান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত এবং জড়তা, বিষণ্ণতা ইত্যাদি আমাদেরকে পেয়ে বসলো। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে হাত তুলে বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ, হায়াতের মালিক তুমি, যদি তুমি চাও তাহলে এই মৃত্যু থেকে আমাদেরকে ফিরিয়ে দিতে পারো, আর তুমি যদি না চাও তাহলে নির্ঘাত এতগুলি প্রাণী আমরা এখানেই মারা যাব। আমরা তো আর 20-30 কিলোমিটার এই অবস্থায় হাঁটতে পারবো না, আর এই অন্ধকার জায়গায় কিভাবে হাঁটবো? আর রাতের বেলায় পাহাড়িয়া কোনো নেকড়ে বা কিছু থাকলে, হিংস্র প্রাণী থাকলে আক্রমণও হতে পারে। মৃত্যুর যখন সন্নিকটে, তখন চলে এলো একজন বধূ। এই বধূ তার একটা গাড়ির মধ্যে তেল বোঝাই করে আর কিছু খাবার আর সামান্য কিছু পানি, একটা বড় প্লাস্টিকের মস্ক, আগেকার দিনে চামড়া দিয়ে মস্ক বানাতো, এরকম মস্ক, এটার মধ্যে রাবারের একটা টাঙ্কি, তার মধ্যে পানি নিয়ে সে তার উটের পালের জন্য সে যাচ্ছে। তারপরে এই লোকটা দেখে আমাদের কাছে এলো, আমরা সব কিছু বর্ণনা করলাম। সে বলল, আমি তো অনেক দূরের থেকে এসেছি, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। তারপরে আমরা খুব অনুনয় বিনয় কান্নাকাটি করার পরে ওই লোকটা, ওখানে তো মোবাইল নেটওয়ার্ক নাই, তারপরে সে 5-7-10 কিলোমিটার আমাদেরকে নিয়ে এলো। এরপরে আর একটা লোক পাওয়া গেল, তাকে বলে দিল যে এদেরকে এইভাবে তোমরা পথ দেখাও। আমি এই গল্পটা করার উদ্দেশ্য হলো, তওবা কাকে বলে? নবীজি বললেন, বান্দার সাথে আল্লাহর তওবার সম্পর্কটা কি? মরুভূমির মধ্যে একটা লোক তার জীবন যাপনের সব উপকরণ উটের মধ্যে অথবা কোন জায়গায়, ঘোড়ার মধ্যে, তিনি একটু বিশ্রাম করেছেন, উট হারিয়ে গিয়েছে, ঘোড়া হারিয়ে গিয়েছে। লোকটা মৃত্যুর কাছাকাছি, আর বাঁচার কোনো রাস্তা নাই। হঠাৎ যদি রহমতের নবী বলেন, বিশ্ব নবী বলেন,
মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, হঠাৎ যদি মৃত্যুর দুয়ারে আসার পরে ওই লোকটার কাছে তার পানি, তার খাবার, তার কাপড় চোপড় নিয়ে তার উটটা যদি ফিরে আসে, তার ওই ঘোড়া যদি আবার তার কাছে ফিরে আসে, আর লোকটার যদি মনে হয় আমার জীবন আমি ফিরে পেলাম, এই লোকটা হারানো উট, হারানো ঘোড়া পাইয়া যতটা খুশি আনন্দিত হয়, আল্লাহর নবী বলেছেন গুনাহ করার দ্বারা পাপ করার দ্বারা, সীমা লঙ্ঘন করার দ্বারা বান্দা আল্লাহ থেকে দূরে চলে যায়। যখন বান্দা আবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, ওই উট ফিরে পেলে, জীবন ফিরে পেলে লোকটা যেরকম খুশি হতো, আল্লাহর হাবিব বলেন বান্দার উপরে আল্লাহ ওইরকম খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 53 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলে দেন, ও আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছো, আমি আল্লাহ থেকে যারা দূরে সরে গিয়েছ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হও, অনুশোচিত হও। তুমি যদি আমার কাছে আবার অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে যদি ফিরে আসো, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেব। বান্দারে, তোমার গুনাহ যদি হয় তোমার মাথা পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো তোমার ঘরের চাল পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় তোমার ঘরের চাল পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের চূড়া পর্যন্ত, আমি আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। তুমি এত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি হয় আকাশ পর্যন্ত, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা, এত গুনাহ করেছো, এত গুনাহ করেছো, তোমার গুনাহ যদি একটার পরে একটা রাখলে আকাশ পর্যন্ত চলে যায়, আমি আল্লাহর রহমত আরশে আজিম পর্যন্ত। এই জন্য আসুন, আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে বলবো, কোনো লজ্জার নাই। এখানে একটা মানুষ আমরা নাই যে বলতে পারি আমার কোনো গুনাহ নাই। আজকে আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে, আমাদের সীমা লঙ্ঘনের কারণে পৃথিবীতে বিপর্যয়। শুনুন, এক করোনা শুধু আসে নাই, করোনা কোভিড-19 পরে ওমিক্রন এসেছে, আরো কত কিছু আসবে। এটা পৃথিবীর ধ্বংসের আলামত। সুতরাং আসুন, আমাদের প্রত্যেকের অনুশোচিত হওয়া দরকার, অনুতপ্ত হওয়া দরকার। আল্লাহ এটা পছন্দ করে। একটি হাদিস মুত্তাফাকুন আলাইহি, কোন হাদিস বলুন তো? মুত্তাফাকুন আলাইহি। কোন হাদিস সনদের ব্যাপারে দুইজন মহান ইমাম যদি ঐক্যমত পোষণ করে, ওটাকে মুত্তাফাকুন আলাইহি বলে। একটি হলো ইমাম বুখারী, আরেকটি হলো ইমাম মুসলিম। কোন হাদিসের ব্যাপারে যদি সনদের ব্যাপারে একমত হন সহিহ, তাহলে এই হাদিসের নিচে লেখা থাকে মুত্তাফাকুন আলাইহি। দুইজন ইমাম এই হাদিস সহিহ বলে ইত্তেফাক হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন। বন্ধুরা আমার, আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে হাদিস খানা ইমাম বুখারী নিয়ে এসেছে, জগৎ বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলে একজন লোক ৯৯টা হত্যা করছে। কতটা হত্যা? ৯৯টা হত্যা করার পর ওই লোকটার মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছে। তার মধ্যে ভয় ঢুকেছে যে আমি যে ৯৯টা লোক হত্যা করলাম, এত কঠিন গুনাহ করলাম, আমার কি হবে? আচ্ছা, দুনিয়ার নাস্তিকেরা, নাস্তিক চিনেননি আপনারা? নাস্তিকেরা বেশি বুদ্ধিমান। এই বুদ্ধির ঠেলায় শেষে মাথার তার ছিঁড়ে যায়, স্ক্রু ঢিলা হয়ে যায়, কারো কারো মাথা চুলে চাঁদি চোলা হয়ে যায়। অতি বুদ্ধির কারণে তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা সৃষ্টিকর্তা বলে কেউ নাই, কিছুই নাই। নাস্তিকেরা সৃষ্টিকর্তা অস্বীকার করতে পারো, কিন্তু পৃথিবীর একটা নাস্তিকও মৃত্যুকে অস্বীকার করতে পারবে। মৃত্যু আস্তিক হোক নাস্তিক হোক, ধনী হোক গরিব হোক, হিন্দু হোক মুসলমান হোক, মরা লাগবে না লাগবে না? যদি কেউ বলে আমার মৃত্যু নাই, আমি বলবো তার মাথা ঠিক নাই। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আমি বলি না মুত্তাফাকুন আলাইহি, ইমাম মুসলিম ইমাম বুখারী দুইজন যে হাদিসের সনদের ব্যাপারে একমত পোষণ করেছেন, এমন একটা সহিহ হাদিস বলতেছি। আল্লাহর বান্দা ৯৯টা হত্যা করল। ৯৯টা হত্যা করার পর আল্লাহর বান্দার দিলের মধ্যে ভয় হলো, আমার একদিন মৃত্যু হবে, আমার একদিন মরা লাগবে। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, এই পৃথিবী ছেড়ে অবশ্যই একদিন আমাকে চলে যেতে হবে। কিয়ামতে আল্লাহর আদালতে যদি দাঁড়াতে হয়, আল্লাহর আদালতে যদি আমাকে দাঁড়াতে হয়, কি নিয়ে দাঁড়াবো? আমার গুনাহের একটা সমাধান হওয়া দরকার। ওই বেচারা একজন আলেমের কাছে গেল, যে আলেমের জ্ঞান কম, বুদ্ধি কম, যে আলেমের ইলমের দরিয়ার মধ্যে গভীরতা কম, এমন একজন আলেমের কাছে গেল, গিয়ে বলল, আপনি বলুন, আমি ৯৯টা হত্যা করেছি, যদি মৃত্যুর পরে পরকাল বলে কিছু থাকে, আল্লাহর আদালতে যদি দাঁড়াতে হয়, তাহলে আমি কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর আদালতে আমার কি অবস্থা হবে? আপনি বলুন। ওই আলেম বলল, তুমি এত বড় গুনাহ করেছো, তোমার জন্য কোনো রাস্তা খোলা নাই, নির্ঘাত তুমি জাহান্নামী, তোমার জীবন বরবাদ। লোকটার মধ্যে রাগ আসলো, তো আমার জীবন যখন বরবাদ, মিয়া তোমারে বাঁচায় রেখে লাভ তো তারও মারছে। আপনারা হাসলেন। ওই যে অনেক ওয়াজ মাহফিলে অনির্ভরযোগ্য কিসসা কাহিনী হয়, এটা কিন্তু এরকম হাদিস না। বলছি দুজন ইমাম এই হাদিসের সনদের ব্যাপারে একমত হয়েছেন। একজনকে ইমাম মুসলিম, আরেকজন ইমাম বুখারী। সহিহ মুসলিমের মধ্যে আছে, বুখারীর মধ্যে আসছে। ইমাম বুখারী আবার তার জগৎ বিখ্যাত একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের মধ্যে এই হাদিসটা এনেছেন। তাহলে এটা হাসার হাদিস না, এটা কোনো ওইরকম কিচ্ছা কাহিনী যে কিতাবের কোনো পৃষ্ঠা নাই, নাম নাই, ওইরকম কিতাবের কোনো উদ্ধৃতি নয়। এখন বেচারার ভিতরে একটা চিন্তা হলো যে রাস্তা যখন খোলা নাই, তো তোমারে বাঁচায় রেখে লাভ, তারেও হত্যা করছে। কতগুলো হলো হত্যা? 100 হয়ে গেছে। এবার আবার তার দিলের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হলো। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতেছি? আল্লাহু আকবার, তাওবা। এই তার মধ্যে আবার অনুশোচনা, রিগ্রেট ফিল হলো, যদি আমার পরকাল থাকে, আল্লাহর কাছে যদি দাঁড়াতে হয়, আমি কি নিয়ে দাঁড়াবো, কি হবে আমার? সাবার একজন আলেমের কাছে গেল। এই আলেম অনেক বড়,
সবকিছু শুনে মিলে সে একটা ফয়সালা দিল, শোনো ও আল্লাহর বান্দা, তুমি শোনো, মাপা যাবে না, এত অপরাধ করেছো। আর একটা কথা শোনো, হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দেয়। দুটা গুনাহ আল্লাহ মাফ করেন, একটা হলো শিরকের গুনাহ, আর একটা হলো অন্যের হক নষ্ট করলে ওই হকুল ইবাদ, বান্দার হক, এটা আল্লাহ মাফ করেন। যারটা তারই মাফ করতে হয়। হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, আমি আমার জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। আল্লাহ বলেন, আমি আমার উপরে জুলুম করা হারাম করে দিয়েছি। অর্থাৎ কোন বান্দার হক আমি মাফ করি না, ওই বান্দার উপরে আমি জুলুম করি না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, বিশ্ব নবী, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটার মধ্যে অনুশোচনা জাগ্রত হলো। বড় আলেমের কাছে গেল, তিনি সব শুনে মিলে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যে পাপ করেছো সীমাহীন, এই পাপের কোনো সীমা নাই। ওই মানুষগুলোর কাছ থেকে তোমার মাপ নিতে হবে। তবে হ্যাঁ, ভালো করে শুনে নাও, তুমি যে পাপ করেছো, এই পাপের জন্য এখনো তোমার তওবার দরজা বন্ধ হয় না। তোমার তওবার দরজা বন্ধ হয় নাই। শোনো, তোমার পাপ যত বড়, তোমার রহমানের দয়ার সাগর তার থেকেও বড়। তো কি করতে হবে? তুমি এই যাদের সাথে আসো সঙ্গ ত্যাগ করো, আর তুমি কোনো ভালো মানুষের কাছে যাও, তার কাছে গিয়ে তার সোহবত লাভ করো, আর বিগত দিনের গুনাহ এর থেকে খাঁটি দিলে তুমি তওবা করো। হাদিসের বর্ণনার মধ্যে এসেছে, আত্তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী এমন যে সে কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। লোকটা এবার রওনা হলো। আল্লাহ আল্লাহ আল্লাহ। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যু যখন এসে যায়, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। মৃত্যু যখন আসবে, বাস তাকে চলে যেতেই হবে। বন্ধুরা আমার, বেচারা রওনা হলো। কিছু দূর যাওয়ার পরে তার কাছে ফেরেশতা চলে আসছে, মৃত্যুর ফেরেশতা। মৃত্যুর যে ফেরেশতা আসছে, দুই দল ফেরেশতা আসছে। এক দল হলো মালাইকাতুল আযাব, আর এক দল হলো মালাইকাতুর রাহমা। আল্লাহর নবী বলেন, যারা নাকি দিনদার, মুত্তাকি, পরহেজগার, ওই মানুষগুলোর রূহ মালাইকাতুর রাহমা কবজ করে। আর যারা নাকি বদকার, গুনাহগার, খারাপ মানুষ, ওদের রূহ মালাইকাতুল আযাব, আযাবের গজবের ফেরেশতারা তাদের রূহ কবজ করে। দুই দল ফেরেশতা এসে ঝগড়া লাগিয়ে দিল। মালাইকাতুল আযাব বলতেছে, তুমি বড় একজন খারাপ মানুষ, পাপী মানুষ, তুমি নিঃসন্দেহে দুনিয়ার একটা নিকৃষ্ট মানুষ, তোমার জান আমরা কবজ করব। আবার মালাইকাতুর রহমা তারা বলছে, ও আল্লাহর বান্দা, তুমি কত বড় ভাগ্যবান, তুমি কত বড় সৌভাগ্যবান, জীবন ভর খারাপ কাজ করলা, কিন্তু মৃত্যুর আগে খাঁটি তওবার জন্য তোমার দিল প্রস্তুত হলো, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নিল। ও আল্লাহর বান্দা, তুমি ভাগ্যবান। দুই দল ফেরেশতা লাগাইছে ঝগড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, এই দুই দল ফেরেশতার ঝগড়া থামানোর জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন, সালিশ। এই যে আপনারা দেশ গ্রামে ঝগড়া টগড়া হলে কিছু মুরব্বীরা বিচার করে, এটার সালিশ বলেন নাকি? সোশ্যাল আরবিট্রেশন, সামাজিক সালিশ করার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে।
এখন এই ফেরেশতা এসে মালাইকাতুর রহমাকে বললে, রহমতের ফেরেশতাদেরকে বলে, ভাই তোমরা কার ফেরেশতা? আল্লাহ। মালাইকাতুল আযাবকে জিজ্ঞেস করলো, তোমরা কার ফেরেশতা? কয় আল্লাহ। তো এই যে লোকটার জান কবজ করবা, এই লোকটা কার? কয় যে সেও আল্লাহ। তো আমি যে আসছি আমি কার? কয় তুমিও আল্লাহ। তো ভাই সবাই যখন আল্লাহর, ঝগড়া করে লাভ কি? সবাই যখন আল্লাহ, তো ঝগড়া করে লাভ কি? আসো একটা কাজ করি, ঝগড়ার দরকার নাই, আমি তোমাদেরকে একটা সালিশ করে দেই, বিচার ফয়সালা করে দেই, আরবিট্রেশন করে দেই। কয় যে না ঠিক আছে, আপনার কথা সঠিক। তখন কিভাবে? শোনো, লোকটা গুনাহগার, কিন্তু তওবার নিয়ত নিয়ে জিন্দেগি তার গুনাহের পথে পা বাড়াবে না। পিছনের জীবনের গুনাহের জন্য অনুতপ্ত, অনুশোচিত হয়ে সে পা বাড়িয়েছে। যদি সামনের পথ কম হয়, পিছনের পথ বেশি হয়, মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা তার জান কবজ করো, তার রুহটাকে নিয়ে ইল্লিনে চলে যাও। আর যদি দেখা যায় যে না বেটা এখন পর্যন্ত ভালোর দিকের রাস্তায় বেশি দূর যায় নাই, তাহলে মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতারা তার রূহ কবজ করো এবং তাকে সিজ্জিনে বন্দী করে শাস্তি দাও। দুই দল ফেরেশতা বলল, ভাই তোমার বিচারটা মনোপুত হয়েছে, বিচারটা সঠিক। এবার রাস্তা মাপা শুরু হয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? কি মাপা শুরু হইল? রাস্তা মাপা শুরু হয়েছে। আল্লাহর কুদরত কেউ যা জানে না তা আল্লাহ জানেন, কেউ যা দেখে না তা আল্লাহ দেখেন। কারো জ্ঞানে যা নাই ওইটা আল্লাহ তাআলার কুদরতি জ্ঞানে আছে। লোকটা ভালো রাস্তা এখনো বেশি অতিক্রম করে নাই, খারাপের রাস্তা তার জন্য বেশি, ভালোর রাস্তা কম। আবার আল্লাহ তাআলা আকাশ থেকে ওই মাটিকে হুকুম দিলেন, মাটি সামনের জমিন ছোট হয়ে যাও আর পিছনের জমিন লম্বা বড় হয়ে যাও। ফেরেশতারা পরিমাপ শুরু করল, পিছনের জমিনটা বড় পেল, সামনের জমিনটা ছোট পেল। মালাইকাতুর রহমা, রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করে ইল্লিনে নিয়ে গেল। সহিহ হাদিসের বর্ণনা, অবিশ্বাস করলে ঈমান থাকবে না। তাহলে বান্দার পাপ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকে বড় না ছোট? বর্তমান দুনিয়ায় আমাদের পাপের মাত্রা বাড়ছে না কমছে? জলে স্থলে এত বিপর্যয়, ভূমিকম্প, ভূমিধস, যত অগ্নিয়গিরির উৎপাত, শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তুষার বৃষ্টি, দাবানল, এগুলি কিয়ামতের আলামত। এক করোনা চিন্তা করবেন না, হাজার করোনা আসবে। সুতরাং আসুন মানুষ, এর থেকে বাঁচার একটাই রাস্তা, আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া। হযরত আনাস ইবনে মালিক থেকে একটা হাদিস বর্ণিত, বিশ্বনবী বলেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণিত, আমার বিশ্বনবী বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব আদমের সন্তানেরা তারা হলো ভুলের মধ্যে, তারা হলো পাপী, গুনাহের মধ্যে। তবে ওই লোকটা উত্তম গুনাহগার, গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে অনুশোচনা করে যেই লোকটা তওবা করে। আর আগেই বলেছি, একটু আগে একটা হাদিস বলেছি, একটা ইবুমিনা জাম্বে কামাল্লা জাম্বালাহু, গুনাহ থেকে তওবাকারী এমন যে সে কোনো গুনাহ করেনি। সুতরাং আসুন, আমি আজকে বাঁশখালীর ভাইদেরকে বলতে চাই, আমি নিজে আজকে আত্মসমালোচনা করি, আপনারাও আত্মসমালোচনা করুন। আমার মনে হয় আমাদের জীবনের থেকে আমাদের গুনাহ অনেক বেশি। আর আল্লাহ হলেন রহিম,
রহমান, গফুর, গফফার, এত অনাচার আমরা জীবনে করেছি, এত পাপ আমরা করেছি, এত সীমা লঙ্ঘন আমরা করেছি। এই সীমা লঙ্ঘনের শাস্তি আল্লাহ যদি দিতেন, পৃথিবীতে আমরা থাকতে পারতাম না, বাঁচতে পারতাম না, এই পৃথিবীতে আমাদের পক্ষে থাকা সম্ভব হতো না। সুতরাং আমি বলবো, আসুন আমরা প্রত্যেকে আল্লাহর কাছে নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা চাই। পর্দা আড়ালের মহিলারা আসুন অনুতপ্ত হই, অনুশোচিত হই, তাহলে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেবেন। হয়তো সকল ধরনের বিপর্যয় আল্লাহ আমাদের থেকে দূর করে দেবেন। মুরব্বীরা যারা আছেন, আপনারাও, পুরুষেরা যারা আছেন, আমার ছোট্ট ছোট্ট যুবক বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলবো, কিশোর কিছু বন্ধুরা এসেছেন, আপনারা মনে মনে ভাববেন না বুড়ো হব এরপরে মরবো। সব কিছুর গ্যারান্টি আছে, আপনার লাইফের কোনো গ্যারান্টি নাই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, বাস্তব ঘটনা বলতেছি, অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, পহেলা বৈশাখ রমনার বটমূলে শিল্পকলা একাডেমির উদ্যোগে একটা অনুষ্ঠান হয়, বৎসবরণ। আমরা তো হুজুর মানুষ, আবার অনেক কথা বললে অনেকের একটু গায়ে লাগে। আর এমনি এখন আমরা দেশের তৃতীয় শ্রেণীর নাগরিক, এই জন্য আপনারা হলেন এদেশের আসল মালিক, আমরা হলাম এদেশের ঘর জামাই। এই জন্য আপনাদের মতো ওইরকম সাহস নিয়ে আমরা কথা বলতে পারি না। আমরা গান বাদ্য, তারপরে নাটক, নভেল, সিনেমা ইত্যাদির ব্যাপারে যদি আবার বলি, না হলে আবার আপনারা ক্ষিপ্ত হয়ে গেলেন। এই জন্য জামাইয়ের মতো দেশে থাকি, ঘর জামাই আর কি। আপনারা হলেন মালিক, আমরা হইলাম ঘরের, আপনারা প্রভু, আমরা হইলাম দাস, থাকি আর কি আপনাদের দেশে আমরা। ভাইরা আমার, এখন হুজুর মানুষদের কথা বলতে পারি না যে এই বৈশাখের উল্টা পাল্টা কাজ কারবার এগুলি কোরআন হাদিস সম্মত নয়। সে ইমানের পাওয়ার তো আমাদের নাই, ওই ইমানের জোর তো আমাদের নাই। থাকলে তো আমরা অনেক কথা লাউডলি শাউটিং করে বলতে পারি না। তো বলতেছিলাম, রমনার বটমূলে বৎসবরণ হচ্ছে, বৈশাখী বরণ। বাংলাদেশের একজন নাম করা শিল্পী, তার নাম ছিল ফিরোজ শাহী। শিল্পীর নাম কি বলেন তো? ফিরোজ শাহী গান গাওয়ার জন্য স্টেজে উঠেছে। আহারে, বাস্তব ঘটনা, কোনো কিস্সা কাহিনী না। ফিরোজ শাহী পহেলা বৈশাখে রমনার বটমূলে গান গাওয়ার জন্য উঠেছে। দেখেন কি মর্মস্পর্শী, হৃদয়গ্রাহী গান। এক মুহূর্তের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। কি বলেন তো, মর্মস্পর্শী গান না? হৃদয়গ্রাহী গান। ও দুনিয়ার মানুষ, তোমার হাতে ঘড়িটার গ্যারান্টি আছে, এই ঘড়ি 6 মাস সার্ভিস দেবে। তোমার পকেটের মোবাইলটার গ্যারান্টি আছে, 1 বছর সার্ভিস দেবে। তোমার গায়ের শার্ট, পাঞ্জাবি, জামাটার গ্যারান্টি আছে, 1 বছর গায়ে দেওয়া যাবে। কিন্তু ও দুনিয়ার মানুষ, তোমার এই গ্যারান্টি নাই এখান থেকে সহি সালামতে জান নিয়ে তুমি বাড়ি ফিরে যাবে। আজরাইল কার কাছে কখন চলে আসবে, মৃত্যুর ঘন্টা কখন কার বেজে যাবে কেউ বলতে পারে না। বাবার সামনে থেকে আল্লাহ ছেলেকে নিয়ে যায়, ছেলের সামনে থেকে দাদাকে নিয়ে যায়। এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কার আগে কে চলে যায়? এই দুনিয়ায় যত লাশ, এই দুনিয়ায় কাঁধে করে আমরা যত লাশ বহন করি, তার মধ্যে সব থেকে ভারী লাশ হলো বাবার কাঁধে ছেলের লাশ। এই দুনিয়ায় যত লাশ আমরা বহন করি, সব থেকে কঠিন ভারী কোন লাশটা বলেন তো? বাবার কাঁধে। আল্লাহ আল্লাহ, এরকম যেন আমাদের জীবনে না হয়, বলেন আল্লাহ আমিন। আহারে মানুষ, বলতেছিলাম ফিরোজ শাহীর কথা। আমি তখন অনার্স ফাইনাল ইয়ারে, প্রাস্তের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রমনার বটমূলে তিনি গান গাইতে উঠলেন। সে কি মর্মস্পর্শী গান! 1 মুহূর্তের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। হারিন্দা দোতারা সেতারা বাজতেছে,
গান গাইতেছেন, হঠাৎ আনইজি ফিল করছেন তিনি, হার্টবিট হয়তো বেড়ে গিয়েছে, অথবা শরীরের ব্লাড সার্কুলেশন অস্বাভাবিক বেড়ে গিয়েছে, যেটাই হোক, আমি তো আর ডাক্তার না। তাড়াতাড়ি করে তাকে ওই যে এই পিছনে শিল্পীদের ড্রেসিং রুম, যেখান থেকে মেকআপ, সেট আপ, গেট আপ নিয়ে তারা মঞ্চে উঠে পারফর্ম করে, সেই রুমের মধ্যে নিয়ে যাওয়া হলো, টান টান করে শোয়ানো হলো, কাজ হচ্ছে না। তখন পাশে একটা হাসপাতাল ছিল, ওইটার নাম ছিল পিজি হাসপাতাল, পিজি হসপিটাল। এখন সেটার নাম হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি। এই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওইটা সেই সময় নাম ছিল কি ছিল? পিজি হাসপাতাল। এই পিজি হাসপাতাল থেকে খুব দ্রুত অ্যাম্বুলেন্স আনা হলো। ভাই, আধা কিলোমিটার জায়গাও কিন্তু না। সেই অ্যাম্বুলেন্সে ফিরোজ শাহকে শোয়ানো হলো। পিজি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইমার্জেন্সি ওয়ার্ডে তাকে নিয়ে যাওয়া হলো। এক নজর দেখার পর ডাক্তারও ধরে না, নার্সও কাছে আসে না। মানে ওইরকম তাদের যে একটা তাড়াহুড়া, ওইরকম নাই। লোকজন একটু ক্ষিপ্ত হইল, তাড়াহুড়ো করো। একজন দেখে, পালস দেখে বললেন, অলরেডি হি হ্যাজ গান। তার এই দেহ নামক পিঞ্জিরা থেকে রূহ নামক একটা পাখি, এই দেহ নামক পিঞ্জিরা থেকে রূহ নামক পাখিটা উড়ে চলে গিয়েছে। কান্নার রোল পড়ে গেল। একটু আগে গাইলেন, এক মুহূর্তের নাই ভরসা, সাঙ্গ হবে রং তামাশা। উনি জানতেন না আজকে ওনার জীবনের রঙ্গ সাঙ্গ হয়ে যাবে। যদি জানতেন, হাজার লক্ষ টাকা দিলেও, কোটি টাকা দিলেও আজকে কোথায় আসতেন না? স্টেজে গান গাওয়ার জন্য আসতেন। আমার একজন ওস্তাদ মাওলানা একেএম সেফাতুল্লাহ, আমি যার কাছে ডাইরেক্ট সরাসরি হাদিস পড়েছি, বাংলা ভাষার উচ্চারণ এত মধুর, উর্দু উচ্চারণগুলো এত মধুর, ইংরেজি উচ্চারণগুলো এত আকর্ষণীয়, ফার্সিগুলোর শের পড়তেন এত ভালো লাগতো। একেএম সেফাতুল্লাহ সাহেব কথার জাদুকর ছিল। কথা বললে মানুষ একটু নজর দিয়া তাকায় থাকা লাগতো, কথাটা বলে কে, মানুষটাকে, কথা শুনে তার দিকে এক নজর তাকানো লাগতো। বক্তৃতা দিতে দিতেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। মঞ্চে কথা বলছিলেন, এ অবস্থায় আহারে মানুষ, পকেটের মোবাইলের গ্যারান্টি আছে, হাতের ঘড়ির গ্যারান্টি, ওয়ারেন্টি আছে। আমি একবার মক্কা মুকাররমায় ভাষাতে কথা বলতেছিলাম, মক্কা মুকাররমায় একটা ঘড়ি কিনবো, তো ঘড়িওয়ালা হাসতে হাসতে বলছে, আনসারী সাহেব, এটার ওয়ারেন্টি গ্যারান্টি দুটেই আছে। কি কি আছে বলেন তো? ওয়ারেন্টিও আছে, আবার কি গ্যারান্টিও আছে। আমি বললাম, ভাই, ঘড়ি তো ওয়ারেন্টি গ্যারান্টি ঠিকই আছে, কিন্তু ঘড়ি যিনি হাতে দেবেন তার কি কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? যদি তার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তাহলে দরকার। যুবক বন্ধুরা, ও যুবক বন্ধুরা, আলহামদুলিল্লাহ অনেক যুবকদেরকে আমাদের সামনে দেখতেছি। আল্লাহ শুকরিয়া, এখন তরুণ প্রজন্মের কিছু ছেলে পেলে তফসির হলে তারা পাগলের মতো, মধুমক্ষিকার মতো ছুটে যায়। অনেক ছেলেরা প্রবাসে থাকে, তারা এখন আর গান, সিনেমা, হাবিজাব ইত্যাদি দেখে না। আলেম ওলামাদের তফসির দেখে, লেকচার শোনে। আমি এই তরুণ প্রজন্মকে বলবো, আসুন, দুনিয়াটা পাপে ভরে গিয়েছে। পাপের কারণে দুনিয়াটা অধিক পরিমাণে ভারী হয়ে গেছে। করোনা, ওমিক্রন শুধু নয়, হাজার বিপর্যয় আসতেই থাকবে, আসতেই থাকবে। আমাদের মনে হয় প্রত্যেকের, ইজ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের আল্লাহর কাছে তওবা করা দরকার। কি করা দরকার? তওবা করা দরকার। সেই জন্যই আমি আজকে এই আয়াত পড়েছিলাম, সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
ও ইমানদারেরা, ও ইমানদারেরা, জীবন চলার পথে যদি তোমাদের ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তোমাদের নফস যদি তোমাদেরকে গুনার দিকে নিয়ে যায়, ঠেলে দেয়, নামাজ ছেড়েছো, গুনাহ করেছো, হারাম করেছো, গুনাহ করেছো, নাজায়েজ নারীর দিকে তাকিয়েছো, গুনাহ করেছো, অন্যের হক নষ্ট করেছো, গুনাহ করেছো, মা বাপের হক নষ্ট করেছো, গুনাহ করেছো, মা বাপের দিলে আঘাত দিয়েছো, গুনাহ করেছো, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করেছো, গুনাহ করেছো। যত গুনাহ করো না কেন, সব গুনাহ থেকে প্রথম আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে তওবা করো, বান্দার হক তার কাছ থেকে মাপ চেয়ে নাও, আর আমার হকের জন্য আমি আল্লাহর কাছে কাঁদো। বান্দারে, তোমার গুনাহ যদি মাথা পর্যন্ত হয়, আমার রহমত তোমার ঘরের চাল পর্যন্ত। তোমার গুনাহ যদি তোমার ঘরের চাল পর্যন্ত যদি হয়, আমার রহমত পাহাড়ের চূড়া পর্যন্ত। তোমার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আমি আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। ও দুনিয়ার মানুষ, বিশাল বড় বড় বরফের চাকা, ওই যে হিমালয়, বিশাল বড় বড় বরফের চাকার উপরে সূর্যের কিরণ পড়ে, ওই চাকা, বরফের চাকা গলে গলে পানি হয়ে যায়। আপনার আমার জীবনে যত গুনাহ আছে, আপনার আমার জীবনে যত গুনাহ আছে না কেন, আল্লাহর রহমতের দৃষ্টি যদি একবার ওই গুনার দিকে পড়ে যায়, সূর্যের তাপ যদি বরফের পাথরের উপরে, খণ্ডের উপরে পড়ে, বরফ গলে পানি হয়ে যায়, আল্লাহর রহমত আপনার আমার দিকে একবার যদি পড়ে, জিন্দেগির সব গুনাহ গলে গলে পানি হয়ে যাবে। এই জন্য আসুন, দেশে পাপাচার বেড়ে যাওয়ার কারণে, অনাচার বেড়ে যাওয়ার কারণে, গুনাহ বেড়ে যাওয়ার কারণে এখন কিয়ামতের চূড়ান্ত আলামত শুরু হয়েছে। আসুন, আমি আমার জন্য তওবা করি, আপনি আপনার জন্য তওবা করেন। পর্দার আড়ালের মা এবং বোনদেরকে বলি, মা গো, ও মা, পৃথিবীতে কিয়ামত ত্বরান্বিত হওয়ার জন্য যতগুলি কারণ, তার মধ্যে নারী অধিক ভূমিকা রাখতেছে। আমার কাছে মনে হয় পশু পাখির লজ্জা আছে, কিন্তু আমার মায়ের জাত, নারীর জাতির লজ্জা না। লজ্জাহীন হয়ে গিয়েছে আজকে নারী। 10 হাত কাপড় দিয়া শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ যদি না ঢাকা যায়, তাহলে ডেকোরেশনের সব কাপড় এনে দিলেও আমার মা এবং বোনদের লজ্জা হটবে না। মাগো, একটু তওবা পড়ুন। ও মা, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারবেন, আয়েশা সিদ্দিকার মতো, ফাতেমাতুজ জোহরার মতো হতে পারবেন, বিবি আসিয়ার মতো হতে পারবেন। ও মা, আমরা হাজার আমল করব, আমাদের জান্নাতে যাওয়ার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। 4খানা কাজ করলে নারী নিশ্চিত আল্লাহর জান্নাতে। কয় কাজ? 4 কাজ করলে নারী নিশ্চিত আল্লাহর জান্নাতি। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বে, সামাত শাহরাহা, রমজানুল মুবারকের রোজা যখন রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, ইজ্জত আবরু হেফাজত করবে, ওয়া আতাআত বালাহা, আর স্বামীর প্রতি যখন অনুগত হবে, এই 4টা কাজ যদি কোনো নারী করে, আল্লাহ রাসূল বলেছেন নিশ্চিত আল্লাহর জান্নাতি হয়ে যাবে। অথচ নামাজ, আমার দেশের নারীরা নামাজের সব থেকে বেশি গাফিল। যদি বলা হয় জোহরের নামাজ আপনারা কি পড়েছেন, তো মহিলারা উত্তরটা কি দেবে বলেন তো? মহিলারা জোহরের নামাজের উত্তর দেবে, বলে বাজার ও বেলায় এনেছে, এই বাজার মাছ তরকারি কোটা বাটা করে আর সময় ছিল না, জোহরের নামাজ পড়তে পারি না। আসরের নামাজ পড়েছেন? বলবে আসরের নামাজ পড়তে চাইছিলাম, গোসল করে খাওয়া দাওয়া করতে করতে দেখি আসরের বেলা শেষ। মাগরিবের নামাজ কি পড়ছেন? মহিলারা উত্তর দেবে মাগরিবের নামাজ পড়ার কপাল মেয়ে মানুষের নাই। কেন? হাঁস মুরগি, গরু ছাগল, কুত্তা বিড়াল, এগুলো খোপে দাও, খোয়ারে দাও, গোয়ালে দাও, ঘরে বাতি জ্বালাও, ঝাড়া মোছা করো, ইত্যাদি করতে করতে আর ওয়াক্ত সময় থাকে না, মাগরিবের নামাজ পড়তে পারি নাই। এশার নামাজ পড়ছেন?
এশার নামাজ পড়তে চাইছিলাম, এই ছোট্ট বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে মরার ঘুম আমার যে কোন সময় ধরছে টের পাই নাই, আমিও ঘুমায় পড়েছি। আচ্ছা, সলাৎ কয় ওয়াক্ত? সলাৎ 5 ওয়াক্ত। এই 5 অজুহাতে 5 ওয়াক্ত সলাৎ যদি চলে যায় তাহলে আর রইল কি? এই জন্য বলি মা, আজকে মাইকের আওয়াজ যারা শুনছেন, এই যে আমরা লস্করিয়াবাসী, হ্যাঁ আশকরিয়াবাসী, এই যে একটা সোশ্যাল অর্গানাইজেশন, এই সোশ্যাল অর্গানাইজেশন আপনাদের জন্য সুন্দর একটি আয়োজন করেছে। ওমা, কোরআনের কথা আপনারা শুনতে পাচ্ছেন, হাদিসের কথা শুনতে পাচ্ছেন। মাগো, আপনাদের যদি কোনো পরিবর্তন না আসে জিন্দিগি বরবাদ হয়ে যাবে। রহমতের নবীর কোনো গুনাহ নাই, ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হাবিব হাবিব আপনার জীবনে কোনো গুনাহ নাই, পিছনেও নাই, ভবিষ্যতেও হবে না। আমি আল্লাহ তাআলা আপনাকে সেইভাবে মাসুম বানিয়ে দিলাম। আমার নবীর কোনো গুনাহ ছিল না, কিন্তু নবীও প্রতিদিন সকালবেলা একবার কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আবার নবীজি কেঁদে কেঁদে বলতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পর্দার মহিলারা ভালো করে শুনুন। আম্মা জান আয়েশা বলেন, একদিন আমি গভীর রাত্রে ঘুম ভেঙে গেল, ছোট্ট একটা হুজরাত, রাসূলুল্লাহর ছোট্ট একটা হুজরা, সামান্য একটু হুজরা, মাত্র কয়েক হাত। আমাদের ঘরের মতো বিশাল বড় বড় ঘর আম্মা জানদের ছিল না। মসজিদে নববীর সাথে আম্মা জানদের জন্য ছোট ছোট হুজরা ছিল। আম্মা জান আয়েশা বলেন, গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল, আমি আল্লাহ নবীর বিছানায় হাত দিয়ে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানায় নাই। আমার মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী বোধহয় আমার প্রতি নারাজ হয়েছেন, আল্লাহর নবী বোধহয় আমার প্রতি বেজার হয়েছেন, রাসূলুল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে অন্য কোন বিবির ঘরে চলে গিয়েছেন। আমি মনটা বড় খারাপ লাগলো। আমি আয়েশা নিজেকে অপরাধী মনে করলাম, নবীজি আমার ঘরে নাই, আমার বিছানার পাশে শোয়া নাই। মনটা খারাপ হলো। হঠাৎ অন্ধকার রাতে গুন গুন আওয়াজে আমি কান্না শুনতে পেলাম। ও বাঁশখালীর ভাইরা, ও বাঁশখালীর যুবকেরা, ও বাঁশখালীর মায়েরা বোনেরা, ছোট্ট হুজরার মধ্যে আম্মা জান আয়েশা বলছেন, আমি গুনগুন রবে কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি এবার অন্ধকারের মধ্যে হাত দিলাম, রাসূলুল্লাহর গায়ে গিয়ে আমার হাত লাগলো। আমি লক্ষ্য করলাম আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে। যেই নবীর গুনাহ নাই, যেই নবী মাসুম বেগুনাহ, ওই নবী আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদে। নামাজ শেষ হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাঁদতেছিলেন? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, তুমি মন খারাপ করেছো, আমি বোধহয় তোমাকে রেখে অন্য কোনো বিবির ঘরে চলে গিয়েছি। না, আমি তোমার হক নষ্ট করব না, আমি তোমার হক ভুলে যাব না। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আয়েশা লজ্জিত হলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার পিছনের জীবনের কোনো গুনাহ দেয় নাই, সামনে কোনো গুনাহ হবে না, আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন। এত কান্নাকাটি কেন করেন? আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আওয়ালাম আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে পড়ে কাঁদি, আমি আল্লাহর যেন অধিক প্রিয় হতে পারি। আল্লাহু আকবার। এই জন্য আসুন, আমাদের অনেকের দিলটা পাথরের থেকেও শক্ত হয়ে গেছে, অসন্তুষ্ট হইয়েন না। এই যে আমরা এখানে আসি, অনেক লোক আছে দেখবেন একাকি হাত তুললে চোখ দিয়ে এক ফোঁটা পানি আমাদের বের হয় না। কত রমজান গেল, তারপরে কদর গেল, ঈদের 2 রাত গেল, কোনদিন আমাদের চোখ থেকে 2 ফোঁটা
মাসির চোখের মতো পানি বের হলো না, হৃদয়টা পাথরের থেকেও বেশি কঠিন হয়ে গেছে। গুনাহ করতে করতে আমাদের দিল শক্ত হয়ে গিয়েছে, আর আমাদের পাপাচার, অনাচার, আমাদের সীমা লঙ্ঘন, আমাদের গুনাহের কারণে আজকে তাম পৃথিবীতে বিপর্যয়। এই জন্য বলছিলাম, আসুন এই করোনা প্যান্ডামিক, করোনা ডিজাস্টার তাম পৃথিবীতে চলতেছে। শুনুন, রাসূলুল্লাহর যদি দোয়া না থাকতো আপনি আমি বরবাদ হয়ে যেতাম। একদিন নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল? সাহাবীরা তো কলিজাত থেকেও নবীকে বেশি ভালোবাসতেন। নবী গেল কোথায়? অনেক খোঁজাখুঁজির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেল মসজিদে নববীর উত্তর পূর্ব কোণে একটি জায়গা। আপনারা যারা আলহামদুলিল্লাহ, আপনারা তো বাঁশখালীর মানুষ, আপনাদের অনেক লোক সৌদি আরবে প্রবাসী আছে, এবং আপনাদের অঞ্চলের প্রচুর লোকেরা ওমরা করে, হজ করে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের জন্য আল্লাহর নিয়ামত। আপনাদের এলাকার প্রচুর লোক আছে। মুস্তাশফা আল আনসার এর সামনে যে একটা ছোট্ট মসজিদ, এই জায়গাটার নাম হলো ইজাবা। জায়গাটার নাম কি? ইজাবা। এখানে দেখবেন ওই যে শিয়া যারা, ওরা খুব বেশি ভিড় করে এখানে। শিয়ার আবার এগুলি খোঁজে। রাসূলুল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। রাসূলুল্লাহ গেলেন কোথায়? শত্রুর দ্বারা আক্রান্ত হলেন? নবীজির কোনো বিপদ হলো? গেল কই? অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল ওই জায়গায় নবী সেজদায় পড়ে কাঁদতেছে, সেজদায় পড়ে রহমাতুল লিল আলামিন কাঁদতেছে আল্লাহর কাছে। সেজদায় পড়ে নবী বলতেছে, আল্লাহ, অন্যান্য পয়গম্বর তাদের সময় তুমি কোনো বিপদ দিয়েছো, দুর্যোগ দিয়েছো, বালা মুসিবত দিয়েছো, একবারে গোটা জাতি ধ্বংস হয়ে গিয়েছে। হে আল্লাহ, আমি রহমতের নবী, খাতামান নবিয়্যিন, আমার পরে আর কোনো উম্মত হবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ, আমার উম্মত যদি একবারে ধ্বংস হয়ে যায়, তাহলে আমি কাদেরকে উম্মত বলবো? উম্মত বলে কাদেরকে পরিচয় দেব? আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না যতক্ষণ আপনি ওয়াদা না করবেন একবারে গজব দিয়া আমার উম্মত আপনি ধ্বংস করে দেবেন না। আল্লাহ ডাক দিলেন, ও হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাথা উঠান, মাথা উঠান, আপনার দোয়া কবুল করলাম, আপনার দোয়া কবুল করলাম। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা এমন কোন গজব আমি আল্লাহ তাআলা একবার আপনার উম্মতের উপরে দেব না, যাতে করে আপনার উম্মত একবারে গজবে বরবাদ হয়ে না যায়। আল্লাহু আকবার। কোন নবীর ওসিলায় সিন্নি খাইলা নবী চিনলা না? অনেক নাফরমান আছে, আমার বিশ্ব নবীর জন্য কোন দরদ, কোন দয়া তার দিলের মধ্যে হয় না। বাঁশখালী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সম্প্রদায়ের যদি কোনো ভাই বন্ধু থাকেন, মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু ভাই, বৌদ্ধ ভাই, খ্রিস্টান ভাই, উপজাতি মগ, চাকমা, গাঢ়, এরকম কোনো উপজাতি ভাইয়ের কানে যদি আমার আওয়াজটা যদি আপনার কানে যায়, বিনয়ের সাথে বলি, ভাই হিসাবে বলি, বন্ধু হিসাবে বলি, আপনারা আমার নবীকে মানেন অথবা না মানেন, আমার নবীকে স্বীকার করেন অথবা না করেন, আমার নবী সেজদায় পড়ে যখন কেঁদে দোয়া করেছিল, শুধু আমাদের জন্য করেনি, আপনাদেরকেও উম্মত হিসেবে শামিল করে আপনাদের জন্য কেঁদেছে। যদি রহমতের নবী সকলের জন্য দোয়া না করতেন, তাহলে পৃথিবীতে বাঁচতে পারতাম না আমরা। একটা দুর্যোগে একবারে সব ধ্বংস হয়ে যেত। এই জন্য আসুন, আমার মনে হয় আমাদের অনুতপ্ত হওয়ার সময় এসেছে, তওবা করার সময় এসেছে, গুনাহের জন্য আমার আল্লাহর কাছে অনুশোচনা করার সময় এসেছে। 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। কি ভাই, দরকার কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। হালালকে হালাল জেনে হালালের প্রতি থাকা দরকার, হারামকে হারাম জেনে ঘৃণা করে তার থেকে দূরে সরে থাকা দরকার। আল্লাহ তাআলা না হলে এই বিপর্যয়, এই পৃথিবীবাসীর উপরে যে বিপর্যয় এসেছে, এই বিপর্যয় থেকে আমরা কোনোভাবেই পরিত্রাণ পাবো না। আসুন, আমরা নিজেরাও বাঁচতে চাই, পৃথিবীকেও আরো কিছুদিন বাঁচাতে চাই।
বলুন আমরা নিজেরাও, কথা আবার আমার সাথে বলেন, আমরা নিজেরাও পৃথিবীও কিছুদিন বাঁচাতে, পৃথিবী ততদিন বাঁচবে। বুখারীর হাদিস, আপনি আমি ততদিন বাঁচবো এই জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা একটা লোক যতক্ষণ থাকবে। আল্লাহর কসম, আমার বিশ্ব নবী বলেছে, হাবিবে কিবরিয়া বলেছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। সুতরাং আমরা বাঁচতে চাই। বাঁচতে চান না আপনারা? পৃথিবীও কিছুদিন বাঁচুক, তাও চান নাকি? যদি আমরা বাঁচতে চাই, পৃথিবী যদি কিছুদিন বাঁচুক, এটাও যদি চাই, তাহলে ফিরে আসা দরকার। আমাদের সকলেই বোধহয় গুনার মাত্রা বেড়ে গিয়েছে, আল্লাহ থেকে আমরা গাফিল হয়েছি। আসুন এই জবানে আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ পড়ি, আল্লাহর কাছে তওবা পড়ি, অনুতপ্ত হই, অনুশোচিত হই। গুনাহের দ্বারা, তওবার দ্বারা জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। এই পৃথিবীটা আমাদের বসবাসের উপযোগী হবে। না হলে কিন্তু পৃথিবী শেষ, আমরাও শেষ। পৃথিবী শেষ, আমরাও শেষ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ জমিনে লোক থাকবে আল্লাহ বলা, আল্লাহ ডাকার লোক থাকবে। আজকে আমরা আল্লাহ ভুলে গিয়েছি, আল্লাহর নাম ভুলে গিয়েছি। আসুন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী এই দুনিয়া ছেড়ে যখন চলে যায়, ও বাঁশখালীর ভাইরা, ও মায়েরা, বোনেরা, আমার রহমতের নবী দুনিয়া যখন ছেড়ে চলে যান, রাসূলুল্লাহর জবানে মাত্র দুইটা কথা ছিল। আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহর মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল। আমি আম্মা জান আয়েশা বলেন, রাসূলুল্লাহর মাথার কাছে আমি এক পেয়ালা ঠান্ডা পানি রাখলাম। ইনদাহু কাদহুন ফিহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়ামসাহু ওয়াজহাহু বিল মা ওয়া ক্বালা আল্লাহুম্মা আইন্নি আলা সাকরাতুল মাউত। বিশ্বনবীর মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হলো, আমি কোনো বানিয়ে কথা বলছি না, আম্মা জান আয়েশার কথা বলতেছি, যিনি রাসূলুল্লাহর কাছে ছিলেন। হুজুরের মৃত্যুর যন্ত্রণা শুরু হলো, চেহারা মোবারক কালো হয়ে গেল, চেহারা দিয়া দরদর করে ঘাম পড়তে লাগলো। আল্লাহর নবীর মাথার কাছে এক বাটি ঠান্ডা পানি, রাসূলুল্লাহ ওই পানির মধ্যে হাত ঢুকায় দিলেন, বারবার হাত ঢুকায় দিলেন, আর ওই ভিজা হাত দিয়া নিজের চেহারাটা মাসে করলেন, আর বললেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমারে বাঁচাও, মৃত্যুর যন্ত্রণা থেকে আমারে বাঁচাও। এই সময়ের মধ্যে নবীজি আপনজনের কারো কথা বললেন না, ধন দৌলতের কথা বললেন না, দুইটা কথা বললেন, দুটি কথা বললেন। একটা বললেন আসসালাত, আসসালাত, নামাজ, নামাজ, আমার উম্মতেরা নামাজ। আর একটা বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ লোকেরা। মানবিকতার কথা আমার বিশ্বনবী বলেছে, মনুষ্যত্বের কথা আমার নবীজি বলেছে। ইন্তেকালের পূর্বে কয়টা কথা বলেছে? একটা হলো নামাজের কথা, আর একটা হলো মানবতার কথা। ওয়ামা মালাকাত আইমানুকুম। আসুন সেই মানুষের সাথে আমরা ভালো মানবিক আচরণ করব, মানুষের সাথে সুন্দর মানবিক আচরণ করব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজেই বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, খবরদার মানুষের সাথে অহংকার দাম্ভিক কথাবার্তা বলিও না, বিনম্র কথা বলো, সুন্দর কথা বলো, মানবিক কথা বলো। খবরদার টাকা পয়সা বেশি হয়েছে বলে অহংকার করে কথা বলিও না। টাকা পয়সার অহংকারে, অহংকারী হইয়া কথা বললে তার পরিণতি কি হয়, এটা কারণকে দেখে আমরা শিখেছি। আমি এই করোনা শুরু হওয়ার আগে ওই যে মিশরের ফাইয়ুম প্রদেশ, ফাইয়ুমে বুহাইরা কারণে আমি গিয়েছিলাম। 100 কিলোমিটারের মতো জায়গা, যেই জায়গায় মাটির নিচে ডেবে গিয়েছে। তাহলে এবার চিন্তা করেন তো কারণের কি পরিমাণে টাকা পয়সা ছিল। দুনিয়ায় টাকা পয়সা যাদের বেশি আছে, টাকার গরমে তারা অহংকারী হয়ে যায়। টাকা পয়সা বেশি হইলে গরিবের উপর অত্যাচার লোকের একটু বেশি করে। এই কারণ অঢেল ধন দৌলত হওয়ার কারণে অহংকারী হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে জমিনের নিচে
একেবারে ডাবিয়ে দিয়েছেন তার ধন দৌলত সহকারে। সুতরাং আসুন, কারণের ধন দৌলত তার কিন্তু কোনো কাজে আসে নাই, কোনো কাজে আসে নাই। টাকা পয়সা আবু বকর সিদ্দিকের টাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে লেগেছে, ওসমান জিন্নুরাইন তার টাকা কাজে লেগেছে, কিন্তু কারণের টাকা, আবু জাহেলের টাকা দিনের কোনো ভালো কাজে লাগে। আবার দেখেন ইউসুফ আলাইহিস সালামের দেহের সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামের দেহের সৌন্দর্য, এই সৌন্দর্য যথাযথভাবে আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করার কারণে তার সৌন্দর্য কাজে লেগেছে। কিন্তু আবু লাহাব ছিল আগুনের গোলা, মানে আবু লাহাবের চেহারা এরকম ছিল, কিন্তু অহংকারী আবু লাহাব ধ্বংস হয়ে গিয়েছিল। কেমনে মরছে? আবু লাহাবের মৃত্যুটা খুব ইজ্জতের মউত নাকি জিল্লতির মউত হয়েছে। মরে পড়ে আস জাবালে আবু কোবাইসের পাদদেশে আবু লাহাবের বাড়ি। এখন কবে যে মরছে কেউ জানে না। ছেলে উতবা আর উতাইবা রহমতের নবীর সাথে বেয়াদবি করার কারণে দুটোকেই আল্লাহ তাআলা জিল্লতি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে আবু লাহাব কবে মারা গেছে কেউ জানে না, গন্ধ বের হয়েছে, এখন কেউ তার কাছে যায় না। শেষ পর্যন্ত মক্কার সব বংশের লোকেরা এই কুরাইশ বংশীয়দেরকে ধরলো, দেখো আমাদের এই মক্কায় সাফা মারওয়ায় বিভিন্ন লোকজন আসে, বিভিন্ন দেশ থেকে মানুষেরা আসে খানায় কাবা তওয়াফ করার জন্য, আমরা এখানে অনেক গোত্রের লোকেরা আসি। এই যে আবু লাহাব যে তোমাদের কুরাইশ বংশের লোকটা যে মারা গেল, এই লোকটার তোমরা মাটি দাও না, তার গন্ধে তো কেউ বাঁচতে পারতেছে না, একটা মহামারী যদি শুরু হয় তাহলে তো আমরা সবাই মরে যাব। এখন কুরাইশ বংশের কেউ কথা বলে না। শেষ পর্যন্ত ওই যে একটা কথা আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কি করতে হয়? বাঁকা করতে হয়। কুরাইশ বংশের লোকেরা যখন আবু লাহাবরে মাটি দেয় না, সবাই মিলে একটা পরামর্শ করলো, যদি আবু লাহাবকে তারা মাটি দেওয়ার ব্যবস্থা না করে তাহলে আমরা কুরাইশদের সাথে সম্পর্ক ছিন্ন, তাদেরকে এক ঘরে করে রাখবো। আহারে দায় পড়ে শেষ ওই যে আবিসিনিয়ায়, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া এই অঞ্চলে মানুষ খুব গরিব, পেটের দায়ে কঠিন কঠিন কাজ করে। ওদেরকে বলা হইলো, ভাই আমাদের একটা লোক মারা গেছে, কবে মারা গেছে জানি না, এই লোকটার একটু মাটি দিতে হবে, তোমরা কি চাও? এখন তারা কয়, ভাই আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাজ করি, কিন্তু জীবনের মায়া তো আমাদেরও আছে। কি গরিব মানুষের জীবনের মায়া নাই? এখন তারা কয়, আমরা গরিব মানুষ, পেটের দায়ে কত কঠিন কঠিন কাজ করি, এখন তোমরা আমাদেরকে দিয়ে করাবা। তবে ভাই একটা কথা, টাকা দিতে হবে বেশি, আর আরেকটা কথা, আমরা কিন্তু হাত দিয়ে ধরতে পারবো না। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ কেন বলছি বলেন তো? হাত দিয়ে ধরতে মানে আল্লাহ চাইলে কেমনি ইজ্জত দেয় দেখেন তো। হাত দিয়ে ধরবা না, করবা কি? কয় হয় পাও দিয়া, না হলে লাঠি দিয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আমাদেরকে উদ্ধার করো। শেষে ওই যুগে তো আর এরকম করোনার মাস্ক হয় নাই, নাকের মধ্যে কাপড় চোপড় বেঁধে ওই জাবালে আবু কোবাইসের পাদদেশে গিয়া ওটারে আগে থেকে গর্ত খুঁজছে, এরপরে লাঠি দিয়া ওই মুখের মধ্যে কাপড় দিয়ে মাস্ক বানাইয়া খোসাইয়া খোসাইয়া ওর মধ্যে ফেলছে। ফেলে আগে দূরের থেকে কিছু নুড়ি কুড়ি পাথর টাথর দিছে, এরপরে বালু দিছে, তারপরে গিয়ে পাড়ায় পাড়ায় ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কাজে লেগেছে, আবু লাহাবের সৌন্দর্য কাজে। আবু বকর সিদ্দিক মার্চেন্ট ব্যবসায়ী, ওসমান জিন্নুরাইন গোটা আরব জাহানের ভিতরে হাতে গোনা দুই একজন ব্যবসায়ীর একজন হলো ওসমান জিন্নুরাইন ইবনে আফফান, কলিজা থেকে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই লোকটার ধন দৌলত কাজে লাগছিল, কিন্তু অহংকার করেছিল ধন দৌলতের কারণ। নিজের চোখে দেখে আসছে একটা ভয়ার্থ জায়গা, যেখানে ধন দৌলত নিয়ে 100 বর্গ কিলোমিটারের মতো এরিয়া বহাইরা, কারণ এখন পর্যন্ত ভয় লাগে, ডাবতে ডাবতে নিচে মাটির নিচে চলে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আসুন তওবার দ্বারা আমরা আমাদের জীবনকে পরিচ্ছন্ন করি, পবিত্র করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।